রেড চলছে পুরো। আপনি ঠিক সময় চলে এসেছেন, তো আলো তো আছে কি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আলো পড়ে যাবে হ্যাঁ স্যার স্যার একটু মোটামুটি আপনার মডেল এস্টিমেটটা দিলেন, উনি কলকাতা থেকে এসেছেন, আজকে সকাল থেকেই সার্ভে করছে, সব হয়ে গেছে। আপনাকে ফাইনাল দেখিয়ে আমরা তাহলে গো হেড দিই। 35 সাজেস্ট করছেন, আপনি পাশের ঘাটটা দেখেছেন, ওরা বলছেন এখান থেকে যদি একটা ভিতরে রাস্তা করে দেওয়া যায় তাহলে ওই ঘাটটাও ব্যবহার করা যেতে পারে। যদি কেউ এরকম ধর্মে মানে কিনা আমি একটু করলাম, ওরা বলছে বিভিন্ন রকম সমাধি, বৈষ্ণব ধর্ম যারা পালন করে ওই কথাতে, ওরা ওদের সমাধিগুলো এত বেড়ে গেছে যে এই অবধি চলে গেছে। তো সেই কারণে এখানেও অনেক সমাধি আপনি দেখবেন। আমরা সিউড়ি সতীঘাটা যে শ্মশান আছে, আপনারা জানেন যে আমাদের নির্বাচনে আমরা বারবার বলেছিলাম যে পরিবেশ বান্ধব দাহ করার জন্য জেলা সদর শহরে ব্যবস্থা করতে হবে। সেই কারণে একটি পরিবেশ বান্ধব দাহ করার জন্য বিশ্ব পরিবেশ দিবসে আমরা সৌভাগ্যবান যে আজকেই পুরো নগর উন্নয়ন দপ্তর থেকে এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি এসেছিলেন সার্ভে করার জন্য। আমাদের এডিএম ডেভেলপমেন্ট তিনিও সকাল থেকে আজকে ছিলেন, ডিএম সাহেবও তদারকি করছিলেন পুরোটা। ফাইনালি আজকে সাইট সিলেকশনের জায়গা ছিল, আমরা 2 বেড ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম বা ইলেকট্রিক চুল্লি করার প্রস্তাব রেখেছিলাম। আমরা ভীষণ আনন্দিত এবং আপ্লুত যে জেলা শাসক যেভাবে যে কোনো প্রজেক্টকে নিয়ে এগোচ্ছেন এবং আমরা উপর থেকে এখনো পর্যন্ত প্রজেক্টগুলিকে বাস্তবায়নের জন্য সহযোগিতা পাচ্ছি। তাই ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন সরকারের মাহাত্ম্য। তো সিউড়িবাসী এবং শুধু সিউড়ি না, আপনি জানেন যে একটা সিউড়ির বহু দেহ আমরা বহরমপুরের ঘাটে খুব কম সময়ের মধ্যে আমরা দাহ করে ফেলতে পারবো, ইলেকট্রিক চুল্লি আছে বলে যাই নিয়ে। আজকে সিউড়িতেও হচ্ছে যে যদি আমরা এরকম 2 বেডের একটা ইলেকট্রিক চুল্লি তৈরি করতে পারি, সিউড়ি সাব ডিভিশনের সময় আগে দুবরাজপুরের বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন, দুবরাজপুর থেকে শুরু করে সমস্ত জায়গার মানুষ, রামপুরহাট সাব ডিভিশন সেখানকারও মানুষ, তারা হচ্ছে খুব কম সময়ে স্বল্প ব্যয়ে এখানে দাহ সংস্কার করতে পারবেন এবং পরিবেশ বান্ধব দাহ হবে সসম্মানে। অনেকে আছেন যারা বাচ্চারা বাইরে থাকে, বাবা মার মৃত্যু হলে পরে তাদের এখানে কোনো রাখার ব্যবস্থা বা সুন্দরভাবে দাহ করার ব্যবস্থা নেই, সেটা করা যাবে। তো আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাবো এবং পুরো নগর উন্নয়ন দপ্তরের সচিব মন্ত্রী তাদেরকেও ধন্যবাদ জানাবো। তারা দ্রুত আমাদের এই প্রস্তাব, আমাদের যে সংকল্পপত্র, বিধানসভা সংকল্পপত্র, তার বাস্তবায়নের কথা হাঁটছে। একটু টাইম তো লাগবে, কারণ আপনারা জানেন যে সাইট সিলেকশন হলো ডিপিআর তৈরি করার পর ফিনান্সিয়াল স্যাংশন, সেটা পাস হওয়ার পরে তারপর টেন্ডার দেখে কাজ করা, কিন্তু কাজ শুরু হয়ে গেল।